যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, জাতীয় রাজস্ব বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 30 জুন 2024। তো বুঝতেই পারছেন, একদম নতুন একটি সার্কুলার। আর এখানে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন একটি মাত্র পদের নাম উল্লেখ করা রয়েছে। পদের নাম হচ্ছে অফিস সহায়ক। এখানে দেখতেই পাচ্ছেন 43 জন নেওয়া হবে। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এই অভিষেক পদটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই পদটির জন্য আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া দেখতেই পাচ্ছেন, এরপরে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কত উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন সকল পদে 7 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এখন জেনে নেব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, http://nb@teletalk.com.bd, মূলত এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 7 জুলাই 2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস 400 আপনাদেরকে 112 টাকা পে করতে হবে অফিসিয়াল পদটির জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।